ইব্রাহিম। আমার সন্তানটা চাইরা গেছে গা, সে যখন তার 4 বছর বয়স তখন কিন্তু তাকে চাইরা গেছে গা। আমার সন্তানে কিন্তু মা ডাকতে পারে না, আমি কিন্তু তার অনেক হাতে পায়ে ধরছি, অনেক হাতে পায়ে ধরিয়া তাকে কখনো আনতে পারছি না। অনেক রিকোয়েস্ট করছিলাম, অনেক দয়া দেখাইছিলাম, কিন্তু আনতে পারে না। আমি কিন্তু, সে আমাকে ডিভোর্স দিয়ে দিবে, সে বলছে একদিন ডিভোর্স দিয়ে দিবে, সে কখনো ফিরে আসবে না আমার বাড়িতে। তারপর সে কিন্তু একটা পর্যায়ে আমাকে ডিভোর্স দিয়ে দিছে, তার জন্য কিন্তু আমি অনেক দিন রাত অপেক্ষা করে আমি তার বাড়িতে হাতে পায়ে ধরছিলাম, তার বাড়িতে গিয়ে আমি কান্না করছিলাম, কিন্তু আমি এতিম শিশু বাচ্চার মতো কান্না করছিলাম, তো সে আসে নাই। আসলে বিষয়টা হলো এটাই, কারো যদি দয়া না হয়, তাহলে দয়া যদি ভিতর থেকে না আসে, তাহলে দয়া ভালোবাসা চোখের পানি দিয়ে কান্না দিয়ে দয়া দেখানো যায় না। বিশেষ কথা হলো এটা, আমি কিন্তু তার মা চলে যাবার পরে প্রায় 2-3 বছর পরে আমি বিয়ে করছি। এখনও কিন্তু সে কিন্তু আমার দ্বিতীয় ওয়াইফকে সে কিন্তু ডাহে, আন্টি ডাহে। তো তুমি মা ডাকে না কেন? না। কেন মা ডাকবা না? কে হ্যাঁ। ক্যা? হুম। হ্যাঁ, হ্যাঁ। মা ডাকবা না? না। সে মা ডাকে নাই, সে আন্টি ডাকে। বিষয়টা হইলো এটা, মানে সে আন্টি ডাকে, মা ডাকে না। আচ্ছা, যাই হোক। তো কিন্তু আমার ভালোবাসা পেয়ে কিন্তু সে বড় হইতেছে, কিন্তু তার ভালোবাসা, মায়ের ভালোবাসা পাইতেছে না। তো আমার কিন্তু বাবা নাই, আমার বাবা নাই। এই আমার মা আছে, মার কাছে তাহে, তার দাদুর কাছে তাহে। তার দাদু হইছে প্রাণ প্রিয় মানুষ, বুঝতে পারছেন, তার দাদু প্রাণ প্রিয় মানুষ। যে যাই হোক, দোয়া করবেন, সবার সাথে দোয়া চাই, আমার ছেলের জন্য, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।